ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি যে বার্তা সারা বাংলাদেশের জন্য দিয়েছেন, সেই বার্তা কি যে আমাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে, আমাদেরকে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করা যাবে না, আমাদের ব্যবহার নেতা কর্মীদের হতে হবে জনবান্ধব। আমি নির্বাচন করে নির্বাচিত হই আল্লাহর রহমতে, তাহলে তো আল্লাহর রহমতে আপনারা আমার যে শক্তি সামর্থ্য থাকে আমি শেষ চেষ্টা করব যে গতবারে যা করতে পারি নাই, যতবারে যা করতে পারে তার চেয়ে 10 গুণ কাজ যাতে বেশি করতে পারি। উপস্থিত আমাদের এই দেওয়ানগঞ্জ ইউনিয়নের সম্মানিত সভাপতি, আমার সঙ্গে আগত দেওয়ানগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, সহ সভাপতি, আমাদের পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহসভাপতি সহ উপস্থিত আমাদের এখানে শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার প্রাণপ্রিয় ভাইরা, সালাম আলাইকুম। আমি সময় বেশি লাগবে জন্য সবার নাম দিলাম না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে উপস্থিত। আমি মনে করি আমার সৌভাগ্য যে আমি প্রথমে একটি ইফতারি ইউনিয়নে করতে পারলাম, সেটা দেওয়ানগঞ্জ ইউনিয়নে, এবং সেই নিজের ইউনিয়নে করতে পারলাম। আল্লাহ তাআলা রেখেছে কপালে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না, আমরা জানি। আমাদের এই যে সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে আগামী দিনের প্রস্তুতি, নির্বাচনী প্রস্তুতি, এই প্রস্তুতিগুলি নিতে হবে এমন ভাবে যে আমরা যেভাবে আল্লাহর হুকুম পালন করে সিয়াম সাধনা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে একদম নিজেদেরকে পরিশুদ্ধ করে এই ঈদের আনন্দের মাধ্যমে আমরা পরিশুদ্ধ হব, এই পরিশুদ্ধ মন নিয়ে মানুষের কাছে যেতে হবে। নির্বাচনে অনেক, কিন্তু আমাদের দেওয়ানগঞ্জে, বকশীগঞ্জে নয়, কিন্তু সারা বাংলাদেশে অনেক রকমের ষড়যন্ত্র চলছে অনেক জায়গায়। এই সরকারের মদতে, কিছু কিছু উপদেষ্টার মদতে নতুন কিছু দল হচ্ছে, আবার অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্রন্টে আসতে চায়, তারা বিভিন্ন ধরনের ইলেকশন পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে যে যারা ছিল, যে 42টি দল, তারা সকলেই একসঙ্গে রয়েছে।